It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader. কারোর জন্য কেউ যদি গর্ত খুঁড়ে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয়, এটা তো সবারই জানা আছে। সেরকম এই পাকিস্তান যারা উগ্রবাদী তৈরি করে, আজকে তারই রোষে পড়তে হচ্ছে এই পাকিস্তানকে। দেখলেন তো কত শয়ে শয়ে মানুষ মারা গেছে রেল লাইনের পাশে। কিছুদিন আগে একটা ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ লিবারেশন আর্মি, বিএলএ। তারা হাইজ্যাক করেছিল, তার ভিতরে সৈন্য সামন্ত ছিল এবং সাধারণ যাত্রীগণ ছিল। তাদেরকে নিয়ে ট্রেনটিকে হাইজ্যাক করছে। যখন ট্রেনটিকে হাইজ্যাক করছে, হাইজ্যাক করার পরে পাকিস্তানের শাহবাজ শরীফের মাথা ঘুরে গেছে। কি করবে? কিচ্ছু করার নেই। তাই কি করলো, নিজেদের সৈন্য সেই বালোচে পাঠালো। তারা কি আদৌ ফিরে আসছে? অনেকে মারাও গেছে। এই মারা যাওয়ার পরে তাদের যে একটা সৎকার করবে, সেটা সচক্ষে সবাইকে দেখিয়ে যে করবে, সেটাও করাতে পারছে না বর্তমানে পাকিস্তানের এরকম একটা অবস্থা। তার পরবর্তীতে আবার বাসে করে পাঠানো হলো, সেই বাসও উড়িয়ে দিয়েছে বালোচ লিবারেশন আর্মি, বাসও উড়িয়ে দিয়েছে। তাহলে পাকিস্তানের সেনারা সাধারণ এই বালোচের যে বালোচ লিবারেশন আর্মি, এদের সাথে পেরে উঠছে না। এরা আবার বাংলাদেশকে ট্রেনিং দিতে যাবে, এরা আবার ভারতকে দখল করতে আসতে চায়। এদের কি কাণ্ডজ্ঞান যে যারা নিজের প্রদেশের একটি অংশকে সামাল দিতে পারে না, তারা আবার ভারত দখল করতে আসবে। এর সাথে আবার তার ছেলেপেলেরা বাংলাদেশ, এরা আবার কি বলছে যে আমরা 4 দিনে কলকাতা দখল করবো। কোথায় গেলে রে ভাই? কোথায় গেলে তোমরা? এসো, তোমাদের জন্য সব রেডি আছে। খুঁটি খাম্বা যা আছে, তারে ঘেরা ঠেরা যা আছে, সব রেডি আছে। এসো। এই পাকিস্তানের আর্মি বাংলাদেশকে ট্রেনিং দেবে। আজকে নিজের গড়ে নিজের প্রদেশে একটা সমস্যা, সেটা মেটাতে পারছে না। এই বালোচ সমস্যা পাকিস্তানের আর্মি মেটাতে পারছে না। যথারীতি বালোচ লিবারেশন আর্মি তারা একটা ভিডিও জারি করেছে, হুইপ জারি করেছে। তারা বলছে এই বালোচ থেকে পাকিস্তানের যত সেনা আছে তাদেরকে সরাতে হবে। এই বালোচ নিয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে 1947-এর আগে এই বালোচ প্রদেশ স্বাধীন হয়েছিল। সেখানে প্রচুর খনিজ সম্পদ ছিল। সেই খনিজ সম্পদ লুট করার জন্য বর্তমানে চায়না এসে বসে পড়েছে, কিন্তু বালোচ আলটিমেটলি সেই ভিখারি থেকে গেছে। তারা আর উঠতে পারলো না, যার জন্য সেখানে নতুন করে একটা আর্মি গঠন হয়েছে, যেটা বিএলএ, বালোচ লিবারেশন আর্মি। তারা এখন ঊর্ধ্বমুখী হয়ে কাজ করছে, যাতে এখানকার সেই খনিজ সম্পদ তারা তুলে না নিয়ে যেতে পারে এবং বালোচে যারা আছে তারা সঠিকভাবে ভরণ পোষণ সবকিছু যাতে পায়। কিছুদিন আগে পাকিস্তান থেকে বালোচে খাদ্য সম্পদ বা ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো পাঠিয়েছে, কিন্তু তার আড়ালে পর্যন্ত আর্মি পাঠিয়ে দিয়েছে। খবর পেয়ে গেছে, মেরে দিয়েছে, কিন্তু পাকিস্তান সরকার সেটা দেখাতে পারেনি। ওষুধ নামিয়ে নিয়েছে, চাল ডাল গম যা কিছু আছে নামিয়ে নিয়েছে, গাড়িকে আগুন ধরিয়ে দিয়েছে। বালোচ লিবারেশন আর্মি থেকে যে ফুটেজটি দেওয়া হয়েছে, যে কথাগুলো দেওয়া হয়েছে, সেটা একবার দেখে নিন। Of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zir Pahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan and other foreign powers. China, you came here without our consent.
supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Majid Brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed particularly to attack Chinese officials and its installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General বালোচ লিবারেশন আর্মি এরা বলছে যে যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেস না হব ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কন্টিনিউ চলবে। আমাদের কাছে অজস্র পরিমাণে সৈন্য রেডি আছে, তারা নিজের জীবন দিতেও রাজি আছে এই বালোচ প্রদেশের জন্য। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এই বালোচ প্রদেশ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।